পোলাও বিভিন্ন রকমের হয়ে থাকে, তবে পিস পনির পোলাও বেশিরভাগই পেঁয়াজ রসুন দিয়ে করা হলেও আমি কিন্তু আজকে সম্পূর্ণ নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়াই করেছি। অসাধারণ স্বাদের এই পনির পিস পোলাও যদি একবার আপনারা রান্না করে দেখেন তাহলে বারবার রান্না করতে ইচ্ছা করবে, বিশেষ করে শীতের মরশুমে। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি পনির পিস পোলাও বানিয়ে দেখাবো, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া। নিয়ে নিয়েছি 1.5 কাপ বাসমতি রাইস। জল দিয়ে প্রথমে 20 মিনিট এটাকে সোক করে নেব। 20 মিনিটের বেশি যেন না হয়। চালের রংটা যখন সাদা হতে নেবে ততক্ষণ পর্যন্ত আমি সোক করব, তা না হলে রান্নার সময় চালগুলো ভেঙে যেতে পারে। আমি নিয়েছি 150 গ্রাম পনির। পনিরগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় বড় পিস না করলেও চলবে, এরকম ছোট ছোট করে কেটে নিলেই হবে। এবারে রান্নাটা শুরু করব। আমি বসিয়ে দিলাম একটা হাঁড়ি। আমি প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। মেনলি ঘিয়ের মধ্যে পনিরটা ভাজলে তার একটা আলাদা টেস্ট লাগে। তা আমি এখন ঘিটা গরম হয়ে গেছে, ভেজে নেব পনির। পনিরগুলোকে সোনালি রং করে ভেজে নিতে হবে। তা আমার পনির ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবারে আমি এই ঘিয়ের মধ্যেই ভেজে নেব কিছু কাজু বাদাম। যখন কাজু বাদামগুলো সোনালি কালার আসবে তখন আমি এতে অ্যাড করে দেব কিশমিশ। এখানে আমি কাজু কিশমিশ দুটোই 3 টেবিল স্পুন করে দিয়েছি। যখন এরকম ভাজা হবে আমি তুলে নেব। এবারে আমি এখানে দিয়ে দেব 2 টেবিল স্পুন সাদা তেল, সাথে 1 টেবিল স্পুন ঘি। দেব 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, 4টে এলাচ, 10-12টা গোলমরিচ, 2-3 টুকরো দারচিনি, 2টো বড় এলাচ, 4-5টা লবঙ্গ, সাথে দিলাম কয়েকটা তেজপাতা। এবারে আমি সোক করে রাখা চালটা এতে অ্যাড করে দেব। সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না চালটার একটা স্বচ্ছ কালার আসে। দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। ভালো করে সবকিছু নেড়ে নিচ্ছি। দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। ফ্লেমটাকে একটু লো করে আদাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এবং যাতে কাঁচা গন্ধটা না থাকে সেইভাবে নেড়ে নিতে হবে। আমি এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি। সব কিছুই খুব আলতো হাতে মেশাবেন, কারণ না হলে চালটা ভেঙে যেতে পারে। আমি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ইউজ করলাম। 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে আমি দিয়ে দিলাম। সুন্দর একটা মটরশুঁটিরও গন্ধ বেরোচ্ছে, আর সাথে চালগুলো দেখুন কতটা স্বচ্ছ হয়ে গেছে। এবার এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছি, তার জন্য 3 কাপ জল ফুটিয়ে নিচ্ছি। একই কাপ মেপে কিন্তু এই কাজটা করে নিতে হবে। ফুটন্ত জল এতে আস্তে আস্তে ঢেলে দিলাম। আমি এখানে 1/4 টিস্পুন হিং অ্যাড করব। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে পেঁয়াজ রসুনের বদলে এই হিঙের গন্ধটা কিন্তু এখানে খুবই ভালো লাগবে। আমি এবার ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে লো ফ্লেমে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে একটু আলতো করে নেড়ে নিচ্ছি। বাহ, কি সুন্দর হয়েছে! দেখুন ভাতগুলো পুরো লম্বা লম্বা। আমি এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির, সাথে ভেজে রাখা কাজু আর কিশমিশ। আমি সামান্য লেবুর রস এতে অ্যাড করে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে গ্যাস ফ্লেম অফ করে দিচ্ছি এবং 10 মিনিট রেস্টে রাখছি। সামান্য ঠান্ডা হওয়ার পর কিন্তু এটাকে আলতো করে নেড়ে নিতে পারেন। তৈরি আমার পিস পনির পোলাও। গার্নিশিং এর জন্য আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে এতে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু ধনেপাতার কুচি, আর দিলাম 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল আমার পনির পিস পোলাও। এই পোলাও এতই সুস্বাদু হয় যে এর সাথে কোনো গ্রেভি জাতীয় কিছু না খেয়ে শুধু শুধু খাওয়া যায়। তবে নিরামিষ যারা খান তারা অবশ্যই এর সাথে আলুর দম বা পনির খেতে পারেন, আর আমিষ যারা খান তারা এর সাথে যে কোনো চিকেন, মাটন বা যে কোনো চিংড়ি মাছের মালাইকারি এই সমস্ত খেতে পারেন। তো বন্ধুরা, আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি, রুবি। Thanks for watching.